বাংলাদেশ গত বছরের আন্দোলন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেই অর্জন করে সেইটা শুধু ৩৬ দিনের একটা লড়াই ছিল না, সেটা ১৬ বছরের ব্যবধানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার মতো লড়াই ছিল না। এই লড়াইটা ছিল গত ১০০ বছরের বেশি সময় ধরে এই উপমহাদেশের আন্দোলনের ইতিহাসকে ছাপিয়ে দিয়ে যারা অহিংস পন্থায় একটা সশস্ত্র সন্ত্রাসী রাষ্ট্রীয় শক্তিকে পরাজিত করেছে এবং এই বাংলাদেশটাকে নতুন করে তারা স্বাধীন করেছে। আজকে ঐকমত্য কমিশনে আমরা যারা দিনের পর দিন, মাসের পর মাস এবং সপ্তাহের পর সপ্তাহ ধরে বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়েছি এবং সেগুলা পাশ করবার জন্য আমরা আলোচনা করেছি, তর্ক বিতর্ক করেছি। আজকে সেই সনদ স্বাক্ষর করবার জন্য যে প্রায় চূড়ান্ত ড্রাফট তৈরি হচ্ছে, কিন্তু আমরা যে আলোচনাটা এখনো করতে পারিনি সেটা হচ্ছে এটা বাস্তবায়ন কিভাবে হবে। আমরা জানতে পেরেছি যে আগামীকালকে জুলাইয়ের ঘোষণাপত্র দেয়া হবে সংসদের প্লাজাতে এবং সেখানে রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা সেটা ঘোষণা করবেন। কিন্তু সেই ঘোষণাপত্রটা কোথায় চূড়ান্ত হলো? যারা সকলে মিলে বাংলাদেশে লড়াই করেছে গত ১৬টা বছর, ১৭টা বছর, গত ৩৬ দিনের আন্দোলনের যে ফল তারা ঘলে তুলে দিয়েছিল, যাদের কৃপা এবং আহ্বানে আপনারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আপনারা সিম্পলি ভুলে গেলেন কাদের সাথে কথা বলে পরামর্শ করে জনগণের সম্মতির উপরে ভিত্তি করে একটা ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদের ব্যাপারেও বলা হচ্ছে আগামী সংসদ নাকি ২ বছর পরে নির্বাচিত হবার মধ্য দিয়ে তারা এটা বাস্তবায়নের দায়িত্ব নেবে। তাহলে আগামী সংসদই যদি দায়িত্ব নেয় ২ বছর পরে তারা এটা বাস্তবায়ন করবে, তাহলে সেই সনদের স্বীকৃতি এবং ঘোষণাপত্রের একমত হওয়ার প্রয়োজন কেন কমিশনে হলো? এটা তো সিম্পলি পুরো আলোচনাটাই সংসদে আমরা দিয়ে দিতে পারতাম। তাহলে আজকে ঘোষণাপত্র চূড়ান্ত করবার যে প্রক্রিয়া, এইটা যেমন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদের বাস্তবায়ন নিয়েও কোনো সিরিয়াস আলোচনা হচ্ছে না। আমরা আমাদের তরফ থেকে বারবার বলেছি জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যদি কনক্রিট সমাধানে আমরা আসতে না পারি, তাহলে আমরা এই সনদে স্বাক্ষর করব না। যেই সনদে সম্মতির প্রশ্নে আমার দরকার কিন্তু বাস্তবায়ন প্রশ্নে আমার মতামত থাকবে না, সেই সনদ গণ অভ্যুত্থানের সনদ হইতে পারবে না। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, গত বছরের এই সময়ের সারা বাংলাদেশের আন্দোলন লড়াই সংগ্রামকে মাথায় রাখেন, ভুলে যায় না ২৪-এ কি হয়েছে, জুলাই আগস্টের এই দিনগুলোতে গত বছর কি হয়েছে, শত শত শহীদের, আহতদের, বিধবাদের কান্নায় রক্তে কি কি আকাঙ্ক্ষার কথা বলা ছিল এবং সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করবার জন্য আপনাদের যে দায় ও দরদের রাজনীতি করবার কথা ছিল, রাষ্ট্র পরিচালনার করবার কথা ছিল, সেইখানে আমরা যথেষ্ট ঘাটতি দেখতে পাচ্ছি। তাই এখনো সময় আছে। তাই আমরা বলছি, আহ্বান করছি এই সরকারকে, ঘোষণাপত্রের ব্যাপারে সকলের সম্মতি নেন, সবার মতামতের উপরে ভিত্তি করেই ড্রাফট চূড়ান্ত করে কালকে পাঠ করেন। তা না হলে সম্মতি ছাড়া যেই জিনিস আপনারা পাঠ করবেন সেটা ইতিহাসের একটা ঘটনা হয়ে থাকবে, কিন্তু ঐতিহাসিক দলিল হইতে পারবে না। অতএব সেই জায়গাতে আমাদের আহ্বান ঠিক একইভাবে জুলাই সনদের ব্যাপারেও এটা এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে হবে। যেই যেই বিষয়গুলোকে আমরা দ্বিমত সত্য অনেকেই একমত হয়েছি, সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারবে এই সরকার এবং আগামীর নির্বাচিত সরকার। এটা নিয়ে কোনো ঘাপলা করবার চেষ্টা করলে যেটা হবে, আপনারা গণ অভ্যুত্থানের বিপক্ষে গিয়ে দাঁড়াবেন, ১৪০০ শহীদের বিপক্ষে গিয়ে দাঁড়াবেন, যেইটা এই আগস্ট মাসের ৪ তারিখের ৫ তারিখের কার্যক্রম হতে পারে না। তাই সেই বাস্তবতার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যারা যারা এই দায়িত্ব পালনের জন্য অর্পিত যে দায়িত্ব ছিল সেটা পালন করছেন না, দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস। এই কাজগুলো ভালোভাবে করেন। দরদের এবং দায়ের যে রাজনীতির দায়িত্ব আপনারা নিয়েছেন সেটা ডিসচার্জ করেই আপনারা ক্ষমতা থেকে চলে যাবেন, এই আহ্বান রেখেই আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।